সব থেকে বেশি মিস করছি আমাদের রাত জেগে জেগে আড্ডা দেওয়া আর খাওয়া দাওয়া। শুনেছি জাপানের ফুকুইতে নাকি ডাইনোসর পাওয়া গিয়েছিল, এই জন্য আমরা ডাইনোসর দেখার জন্য ডাইনোসর মিউজিয়ামে গিয়েছিলাম। সাথে ফুকুইতে গিয়ে কার বাসায় যেয়ে আমরা এত মজাদার খাবার খেলাম তা নিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আপনারা তো জানেন আমরা কিছুদিন আগে আসলে ঘুরতে গিয়েছিলাম, তো সেখানেরই দুইটা ব্লগ বাকি আছে। ভাবলাম যে তাড়াতাড়ি এইগুলো শেয়ার করে ফেলি আপনাদের সাথে। সেদিন সন্ধ্যায় নাইমা আপু তার হাতের সেই মজাদার চাটা বানিয়ে ফেলেছে আমাদের সবার জন্য। আমরা 5 ফ্যামিলি মিলে ফুকুইতে ঘুরতে গিয়েছিলাম। আমরা কোনো রিসোর্ট বা হোটেলে থাকিনি। আপুরা যেহেতু আগে থেকেই ফুকুইতে থাকতো, তো তাদেরই রিলেটিভদের বাসায় আমরা সবাই মিলে একসাথে থেকেছি। অনেক বড় বাসা ছিল। নরমালি কিন্তু জাপানে এত বড় বাসা হয় না কখনোই, বাট এই বাসাটা তাদের অনেক বড় ছিল, যেহেতু এটা অনেক আগের বাসা। সে কোনোভাবেই ঘুমাবে না। কি বলো কি রে, ওই ঘুমাই গেছিল আমার কুলে। এটা কি সুহানা? যেহেতু আমরা সবাই একসাথে ছিলাম, আমরা সারা রাত ঘুমাইনি। সারা রাত বসে বসে আমরা সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি। আর সঙ্গাপু হচ্ছে বাসা থেকে এই মজার আমটা নিয়ে এসেছিল আমাদের জন্য। আর বলতে পারেন এই ট্যুরে আমাদের সব থেকে মজার পার্ট ছিল সবাই মিলে একসাথে যখন আমরা রাত জেগে জেগে আড্ডা দিয়েছি। একটা ভিডিও অন করে রাখছে, ওইদিকে একটা এই আবির সোনিয়া আপু খেয়েছে। ও তাই নিজেরা খাইছে। তো দাঁড়াও, আমাদের আমটা ভাঙি পড়ছে। আমার কি মেনলি হচ্ছে আমার ফোনটা খুঁজে পাচ্ছিলাম না। ফোনটা খুঁজতে খুঁজতে দেখি কি আম সব শেষ হয়ে গেছে, খালি আড়িরা আমার জন্য এটা বাকি আছে। খাওয়ার সময় খাইছে ধুমায়, তখন আর ভিডিও করে না, শেষ হয়ে গেছে। আসলে আম ছিল কি জানি, আমিও বাগে পাইনি। এই যে মাছ যত আমার ভিডিও যে করতেছে খাইয়া লাগছে। আমাদের মাছ খেয়েছে, আমাদের মাছ আম খেয়ে সবাই মিলে একসাথে আমরা লাইভ হয়েছিলাম সোনিয়াপুর পেজ থেকে। এগুলো করতে করতে দেখি যে ভোর 4টা বেজে গিয়েছে। বাট যতই আমরা দেরি করে ঘুমাই না কেন, আমাদের প্রত্যেকদিন সকাল 8টা বাজে ঘুম থেকে উঠতে হয়েছিল। আমরা মেয়েরা সবাই একসাথে ছিলাম আর ভাইয়ারা সবাই হচ্ছে একসাথে ছিল। প্রত্যেকদিন সকালবেলা আমাদের হচ্ছে নাকে মুখে খেতে হয়েছে আর হচ্ছে মেকআপ করতে হয়েছে তাড়াহুড়া করে। আজকেও আমরা 4 জন একদম ম্যাচিং ড্রেস পরছি। আর এদিক দিয়ে সঙ্গাপু আমাকে বলছিল যে তুমি আমাকে সুন্দর করে একটু কার্ল করে দাও। আপু চুলটা সেট করার পর আমি নিজে চুলটা নিজে সেট করছিলাম। আমি আমার ডাইসনটা সাথে করে নিয়ে গিয়েছিলাম। এটা নিয়ে যে আমার কি উপকার হয়েছে, কারণ প্রত্যেক দিন আমার হচ্ছে শাওয়ার নিতে হচ্ছিল, আর এটা দিয়েই হচ্ছে আমার চুলটাকে আমি প্রত্যেক দিন সুন্দর করে সেট করেছি। আর সেই দিনের ওয়েদারটা ছিল সব থেকে খারাপ একটা ওয়েদার, মানে সারা দিন বৃষ্টি পড়েছে। আমরা ওয়েদারে আগেই চেক করে নিয়েছিলাম যে আজকে সারাদিনই বৃষ্টি থাকবে, তো আমরা খুঁজছিলাম যে কোথায় যাওয়া যায়। তো ভাবলাম যে ডাইনোসর মিউজিয়ামেই যাওয়া যাক, কারণ এটা যেহেতু ইনডোর ছিল। ডাইনোসর মিউজিয়ামে যে আসলে অনেক কিছুই জানতে পেরেছি, অনেক কিছুই জেনেছি যেটা আসলে আমার জানা ছিল না। সেদিনের ওয়েদারটা বলতে পারেন একদম একটা রোমান্টিক ওয়েদার ছিল। মনে হচ্ছিল যে জামাইয়ের হাত ধরে এইভাবেই সারাদিন গাড়িতে ঘুরি আর বৃষ্টি দেখি। আমরা অলরেডি ডাইনোসর মিউজিয়ামে চলে এসেছি। জাপানের ফুকুইতে নাকি সত্যি সত্যি ডাইনোসর পাওয়া গিয়েছে। তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, তো ভাবলাম একটু নিজের ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে ফেলি। আজকে আমরা খুবই সুন্দর একটা ড্রেস পরেছি 4 জন মিলে একসাথে। সাথে অক্সিডাইজ হচ্ছে জুয়েলারি পরেছিলাম। কানের দুলটাও হচ্ছে সঙ্গাপুর কাছ থেকে ধার করা, আর চুড়িটা হচ্ছে ইলাপুর কাছ থেকে ধার করা। ড্রেসটা খুবই সুন্দর, একদম ফার্সি কাটের মধ্যে হচ্ছে মেক করা আছে। যদি চান এটা কিন্তু লং 3 পিস হিসেবেও বানিয়ে নিতে পারবেন। আমরা হচ্ছে ফার্সি কাটেই নিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে এই প্রিন্টটা ফার্সি কাটের মধ্যে হচ্ছে অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে। পার্সোনালি আমার ফার্সি ড্রেস খুবই খুবই পছন্দ। ভাবলাম একটু বাহিরে এসে খুব সুন্দর সুন্দর ছবি তুলি, ভিডিও করি। এত সুন্দর একটা আউটফিট পরেছে, কিন্তু ওয়েদারের অবস্থা এতটা বাজে ছিল আমার মিজাজটাই গরম হয়ে গেছে। সাথে আমি খুবই সুন্দর একটা স্যান্ডেল পরেছিলাম। আমার কাছে মনে হয়েছে এই ড্রেসের সাথে এই স্যান্ডেলটা খুবই ভালো লাগবে। এটা আড়ং থেকে নেওয়া। যখন বাংলাদেশে গিয়েছিলাম আমার পছন্দের অনেক সুন্দর সুন্দর জিনিস আমি নিয়ে এসেছি আমার সাথে করে। স্টিচ দেখে হয়তো বা এতক্ষণে গেস করে ফেলেছেন এটা কোথা থেকে নেওয়া। ইয়েস, এটা ফ্যাসিনো থেকেই নেওয়া। তারা খুবই সুন্দর করে আমাদেরকে স্টিচ করে পাঠিয়েছে। আমি বলবো যারা যারা এই ড্রেসটা নিবেন ফ্রেন্ড বা বোনের সাথে ম্যাচিং করে পরলে অনেক সুন্দর লাগবে। আপনারা কি মনে করতেছেন এটা অরিজিনাল ডাইনোসর? অরিজিনাল ডাইনোসর এটা না, ক্যামেরার পিছে যেটা দাঁড়ায় আছে সেটা। কি তুমি এবার বুঝছো?
আর আপুরা আস্তে আস্তে আমরা অলরেডি অনেক ছবি তুলেছি, ভিডিও করে ফেলেছিলাম, তারপরে মিউজিয়ামের ভিতরে চলে যাই। আর আগে থেকে টিকিট কাটা ছিল, আমরা জাস্ট টিকিট দেখিয়ে ঢুকে পড়েছি। অনেক বড় ছিল এই ডাইনোসর মিউজিয়ামটা। এই এই গেদার মাঝি বাটি কি বমিতে করে রাখবে? প্লাস্টিক না রেখে প্লাস্টিকও ছিল, প্লাস্টিক বমি করার লিগে দেখ ছাতা মাথা, এটা পুরো পাগল পাগল অবস্থা গেদার মার। পৃথিবীতে মানুষ আসার আগেই তো আসলে ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু ডাইনোসরের হাড্ডি গুড্ডি পাওয়া গিয়েছে, তো সেগুলি আসলে মিউজিয়ামে সাজানো ছিল। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে এসেছে এই ডাইনোসর দেখানোর জন্য, কারণ বাচ্চারাই সব থেকে বেশি ইন্টারেস্ট থাকে। ফার্স্টে তো আমি এই ডাইনোসর দেখে একদমই ভয় পেয়ে গিয়েছিলাম। এতটা রিয়েলিস্টিক কিভাবে বানিয়েছে এই ডাইনোসরটাকে। আর সব থেকে বেশি রিয়েলিস্টিক ছিল সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখছিল। আর সুহানাও একটুও ভয় পায়নি, সেও হচ্ছে মজা পেয়েছে, সেও হচ্ছে ডাইনোসরকে টাটা দিচ্ছে। আর্জেন্টিনা পাওয়া গেছে এটা নাকি? এই যে লোকের একটা আর্জেন্টিনা, এই ডাইনোসর গুলাকে আর্জেন্টিনা পাওয়া গেছে ওইখান থেকে নিয়ে ওখান থেকে নিয়ে আসছে আর কি। তারপরে ইউএসএ তেও হচ্ছে পাওয়া গেছে, দেন কোথায় কোথায় পাওয়া গেছে ওইটাও ইউএসএ। যে যে দেশে যেই ডাইনোসর গুলো পাওয়া গিয়েছে সেগুলোর নাম খুব সুন্দর করে এখানে লেখা ছিল, যেন বুঝতে কারো অসুবিধা না হয়। মিউজিয়ামে এসে যেগুলো আসলে ডাইনোসর সম্পর্কে জানতাম না সেগুলো জেনেছি। যেগুলো অরিজিনাল ছিল সেগুলোকে একদম গ্লাসের ভিতরে রেখেছে তারা, আর এখানে লেখাও ছিল একদম অরিজিনাল। ডাইনোসরের দুনিয়ায়, আর অরিজিনাল ডাইনোসর আমার বাসায় আমার পাশে থাকে। কি কইলো? এটাই বাস্তব। কেমন লাগতেছে ডাইনোসর? অনেক ভালো লাগতো। রিয়েলিস্টিক লাগতেছে জিনিসগুলো। তাই? এটা কি ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম আমরা ডাইনোসর অনেক ভালো লাগতেছে, সত্যি অনেক ভালো লাগতেছে। এখানে কিন্তু ডাইনোসর পাওয়া গেছে সত্যি সত্যি। এটা পাওয়া গেছে, এটা লিখে আছে। হ্যাঁ, ফসিলগুলো আছে। আর এখানে যদি এসে সব থেকে কেউ খুশি হয়ে থাকে সেটা হচ্ছে সাফওয়ান। সাফওয়ানের ডাইনোসর খুবই পছন্দ, এমন কোনো ডাইনোসরের নাম নাই যে সে জানে না। এরপরে আমরা মিউজিয়াম থেকে বের হয়ে যাই, তারপরে ভাবলাম যে চারজন যেহেতু ম্যাচিং ড্রেস পরেছে একসাথে ছবিটা তাড়াতাড়ি তুলে ফেলি। আর আপনারাও আমাদের এবার ম্যাচিং ড্রেস পরা অনেক পছন্দ করেছেন, আমরা চেষ্টা করেছি যে যেখানে যাই না কেন একটু ম্যাচিং করে পরার জন্য। যারা যারা ড্রেসটা নিতে চাচ্ছেন আমার ভিডিওর ক্যাপশনে কিন্তু আমি অবশ্যই পেজটা ট্যাগ করে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। মিউজিয়াম ঘোরার পর সন্ধ্যাবেলা আমরা চলে আসি সোনিয়াপুদের আরেকটা রিলেটিভদের বাসায়। সোনিয়াপুদের এখানে অনেক অনেক রিলেটিভ আছে, তারা সবাই এত বেশি আন্তরিক ছিল, আমাদের মনে হয় নাই যে আমরা অন্য একজনের বাসায় গিয়েছি। নিজেদের মতন বসেছি, নিজেদের মতন খেয়েছি, সবাই মজার মজার নাস্তার আইটেম এখানে আয়োজন করা হয়েছে। এখানে আমরা সবাই মিলে ফার্স্টে নাস্তা খেয়ে নিচ্ছিলাম, এরপরে খেলাম মজাদার সেই চা তো প্রত্যেক বেলায় ছিলই আমাদের। ঘুরতে যে আমরা এত এত মজার মজার খাবার খেয়েছি, আমার মনে হয় আরো 1 কেজি ওজন বেড়েছে। ওদের ভর্তা সে আমাদের জন্য করেছে, টমেটোর ভর্তা, ডিম ভর্তা, মাছ ভর্তা, বেগুন ভর্তা, সাথে ছিল আলুর ভর্তা, ডাল ভর্তা, শুটকির ভর্তা, এত পদের ভর্তা খেয়েছি। বলেই দিয়েছিলাম বেশি কিছু করতে না, কিন্তু সে এত কিছু করেছে আমাদের জন্য। তার একটা ছোট বেবিও আছে। আসলে আপু মানে এখানে মাংস আছে কিন্তু মাংস আমাদের খাইতে ইচ্ছা করতেছে না, কারণ সেটাই ভর্তাটা এত মজা হয়েছে। তুমি কি করছো? পানি নিচ্ছ? দুষ্টু দুষ্টু করো না। ভর্তা দিয়ে ভাত অনেক মজা, অনেক মজা। সবার আসলে অনেক মজা লাগছে। কেমন লাগছে? পেট তো বড় ছিল, ভর্তার লোভনীয় দেখা আরো খাইতে ইচ্ছা করছে। জোর করে একটু খাই। ভাইয়া কেমন লাগলো হ্যাঁ, ভর্তা দিয়ে ভাত? আসলে এটাই খুব ভালো হয়েছে। মানে এটা যদিও রিচ ফুড আছে কিছু কিছু, কিন্তু এই যে বিরিয়ানি বা তেলের পোলাও তার থেকে বাংলা মানে সাদা ভাত ভালো। সেটাই ভর্তা দিয়ে। আমি প্রচুর মাংস পছন্দ করি, বাট ভর্তা হলে আমার আর কিছু লাগে না। সেটাই। আজকের ব্লগটি এখানে শেষ করছি। আই হোপ আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এন্ড ফলো করে যাবেন। এন্ড SM ব্লগ পেজটা কিন্তু আমি ব্যাক পেয়েছি, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমার পেজগুলো সবসময় ঠিক থাকে। সবাইকে আল্লাহ হাফিজ।